ব্যাটারি কানেক্টর ছিঁড়ে গেলে যে ব্যাটারিটা ফালাই দিতে হবে বিষয়টা এমন না। এই ধরনের ব্যাটারি ছিঁড়ে গেলে কীভাবে জাম্পার করে নেবেন, কীভাবে এই ব্যাটারিকে পুনরায় আবার নতুনের মতো করে কাজে লাগাবেন, শিখে রাখুন, ভবিষ্যতে অনেক কাজে দেবে। ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, ইনশাল্লাহ অনেক ভাই উপকৃত হবে। ব্যাটারি টার্মিনালের 4টে লাইন থাকে, একটা হচ্ছে ভি ব্যাট লাইন মানে পজিটিভ লাইন, আরেকটা হচ্ছে আইডি লাইন, আরেকটা হচ্ছে থার্মাল লাইন, আরেকটা হচ্ছে গ্রাউন্ড লাইন। 4টে লাইনে কিন্তু ইম্পর্টেন্ট কোনো লাইন বাদ দেওয়া যাবে না, তবে এখানে দুইটা মেইন লাইন রয়েছে, একটা হচ্ছে ভি ব্যাট লাইন মানে পজিটিভ লাইন, আরেকটা হচ্ছে মাইনাস লাইন। এই পজিটিভ লাইন আর মাইনাস লাইন অবশ্যই মোটা জাম্পার ওয়্যার দিয়ে এখানে জাম্পার করবো, সেই জন্য আমি নষ্ট ইয়ারফোনের ওয়্যার নিয়ে নিচ্ছি জাম্পারিংয়ের জন্য। এই ওয়্যারগুলোই বেশ। তো এখানে আমি এই দুইটা লাইন ব্যতীত আরও দুইটা লাইন জাম্পার করবো, সেটা হচ্ছে আইডি লাইন আর থার্মাল লাইন। তবে এই দুইটা লাইন আমি সিকন জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার করব, কারণ এখানে জাম্পার করার সুবিধার্থে, এবং এই দুইটা লাইন মোটা না দিলেও চলবে, কারণ এই দুইটার মধ্যে শুধুমাত্র সিগন্যালের জন্য ব্যবহার হয়, যদিও ভোল্টেজ থাকে, কম পরিমাণে ভোল্টেজ থাকে। তো আমার এখানে এই পাশে 3টে লাইন জাম্পার করেছি, একটা হচ্ছে ভিভেট লাইন মানে পজিটিভ লাইন, আর একটা হচ্ছে মাইনাস লাইন, আর মাঝখানেটা হচ্ছে আইডি লাইন। আমি অপর পাশ দিয়ে এখানে থার্মাল লাইন জাম্পার করব। এরপর হচ্ছে সামান্য পরিমাণ ইউবিগুলো দিয়ে নিব, কারণ যাতে আমার জাম্পারটা শর্ট না হয়ে যায়। তো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার পেজটি ফলো করে দেবেন।